সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য কোর ফিজিক্স উইথ অনিকের পক্ষ থেকে আমি নিয়ে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপারস সাজেশন। ওকে, আমি জানি পরীক্ষার এই সন্ধিক্ষণে আসলে প্রিপারেশান অনেকেই আসলে ভালোভাবে নিয়ে থাকে। স্টিল যদি সাজেশান থাকে যে ওকে কোন কোন টপিকসগুলো আমাদের একটু ভালো করে ডিটেলস আরও পড়তে হবে, ঠিক আছে, তাহলে মানে একটু কনফিডেন্স আসে আর কি। তো আমি ট্রাই করছি যে ফিজিক্স ফার্স্ট পেপারের এই সাজেশনটাতে সিকিউ, ঠিক আছে, আমাদের যেই পরীক্ষাতে সিকিউ দেন এমসিকিউ পার্ট থাকবে, ঠিক আছে, সেই দুইটাই আর কি, মানে দুইটার সাজেশনই দিতে আর কি। এই জন্য একটু বড় বড় মনে হইতে পারে সাজেশনটা আর কি। বাট এখানে আমি সিকিউ এর জন্য কোন কোন টপিকস পড়তে হবে এবং এমসিকিউ এর জন্য কোন কোন টপিকসগুলো পড়তে হবে, ভালো করে পড়তে হবে, ঠিক আছে, সব আমি একসাথে ইনক্লুড করছি। ওকে, এই জন্য একটু ভালো করে এই লেকচারটা একটু ফলো করলে আশা করি অনেক ভালো একটা রেজাল্ট করা পসিবল অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে। ওকে, তো দেরি না করে শুরু করি। ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি এখানে টোটাল আমাদের চ্যাপ্টার আছে কয়টা, আটটা। আটটা টোটাল চ্যাপ্টার আছে। এই আটটা টোটাল চ্যাপ্টারের মধ্যে আমাদের মেইনলি এই যে ভেক্টর, দেন হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, ওকে, দেন পদার্থের গাঠনিক ধর্ম যেটা আংশিক আর কি, এবং আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এই চারটা চ্যাপ্টার খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, প্রিভিয়াস ইয়ার এর যেসব কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় আসলে এই চারটা চ্যাপ্টার খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, বিশেষ করে ভেক্টর, ভেক্টর তো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ভেক্টর থেকে দুইটা বা মানে একটা তো আসবেই বা আসেই, দুইটাও আসতে পারে আর কি, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট ভেক্টর চ্যাপ্টারটা, ভেক্টর এবং এই যে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। ওকে, এখন আমাদের টোটাল চ্যাপ্টার আছে আটটা। টোটাল আটটার মধ্যে থেকে আমাদের যে আটটা টোটাল চ্যাপ্টার আছে না, এখন আমাদের টোটাল তো লিখতে হবে টোটাল কয়টা, পাঁচটা সিকিউ লিখতে হবে। তো আমি আশা করি যে এখানে যে এই যে স্টার্ট আমি দিছি, ঠিক আছে, এই ক্রমানুসারে যে ইম্পর্টেন্সের ক্রমানুসারে যেই যেই চ্যাপ্টারগুলো আমরা পড়বো, ঠিক আছে, সেই চ্যাপ্টারগুলো আমরা একটু ভালো করে একটু ডিটেলস পড়বো। ওকে, তাহলে আশা করি সিকিউ এবং এমসিকিউ এর সর্বোচ্চ পরিমাণ কমন থাকবে। ওকে, এখন তাহলে আমি কি বললাম যে ভেক্টর, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এই চারটা চ্যাপ্টার আগে পড়ে ফেলাবো। ওকে, এখন এই চারটা চ্যাপ্টারের কোন কোন টপিকস পড়তে হবে সেটা আমি দেখাচ্ছি পরের, মানে পরের যে স্লাইডগুলো আছে এগুলোতে আমি আসলে দেখাবো যে কোন কোন টপিকস পড়তে হবে। ওকে, আচ্ছা, এরপরে এই চারটা চ্যাপ্টার পড়া হয়ে গেলে আমরা পড়ব পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে, এবং পর্যায়বৃত্ত গতি হয়ে গেলে অথবা আমরা নিউটনীয় বলবিদ্যাও পড়তে পারি, যে কোনো একটা আর কি, মানে পর্যায়বৃত্ত গতিটাও স্টার্ট করতে পারি অথবা নিউটনীয় বলবিদ্যাও স্টার্ট করতে পারি। এখন নিউটনীয় বলবিদ্যা পড়বো এবং পর্যায়বৃত্ত গতি পড়বো। ওকে, এখন নিউটনীয় বলবিদ্যাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা থেকেও প্রশ্ন আসে, তো এটাও একটু ভালো করেই পড়বো। ভৌত জগত পরিমাপের কি কি পড়তে হবে এটা আসলে অত ইন ডিটেলস পড়ার দরকার নাই, ঠিক আছে, কি পড়তে হবে আমি বলতেছি পরের স্লাইডগুলোতে। এবং লাস্টে আমরা কাজ, শক্তি ও ক্ষমতায় চ্যাপ্টারটা পড়বো। ওকে, তো এইটা হচ্ছে মানে আমাদের যে কি বলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আর কি ক্রমানুসারে আর কি সাজাইছি সেইগুলো আর কি এখানে দেখাইলাম। এবার আসি ইন ডিটেলস যেই সাজেশনগুলো, সেটা হচ্ছে যে ভৌত জগৎ ও পরিমাপ, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ভৌত জগৎ ও পরিমাপ এই চ্যাপ্টারের আমরা এই যে ত্রুটি কনসেপ্টটা আছে না, ত্রুটি এইটা ভালো করে পড়বো একটু। ওকে, এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে ভেক্টর। ভেক্টর খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেক্টর খুবই ইম্পর্টেন্ট। এখন ভেক্টরের দেখো এখানে অনেক কিছুই আমি লিখে রাখছি, বিভিন্ন ধরনের ভেক্টর, ঠিক আছে, যেরকম একক ভেক্টর, দেন হচ্ছে সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর, এইগুলো আর কি আমি বলতেছি, ঠিক আছে। এইগুলো অ্যাকচুয়ালি আমি দিচ্ছি ফর এমসিকিউ, এমসিকিউ পারপাস। ওকে, এই জন্য একটু বড় বড় মনে হচ্ছে প্রত্যেকটার টপিক্স এত কেন, অ্যাকচুয়ালি আমি এগুলো দিয়েই রাখছি এমসিকিউ এবং সিকিউ দুইটাই, ঠিক আছে, সিকিউ প্লাস এমসিকিউ, এই জন্য একটু বড় মনে হচ্ছে আর কি সাজেশনটা। বাট যেগুলা লাল কালি দিয়ে করা তার মানে বুঝতে হবে ওইগুলা হচ্ছে যে ম্যাথের জন্য,
সিকিউ এর ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বিভিন্ন ধরনের ভেক্টর এই টপিকসটা আমরা পড়ব। দেন লব্ধির মান দিক নির্ণয়, নদী নৌকার ম্যাথ তো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা মানে সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, সিকিউ পার্টের জন্য, ঠিক আছে। দেন লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এটা, এবং উপাংশ, ঠিক আছে, বুঝতে পারতেছো সিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট উপাংশ। উপাংশ দেন ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস এমসিকিউ এবং সিকিউ দুইটা পার্টের জন্য ইম্পর্টেন্ট। ওকে, বিশেষ করে ডাইভারজেন্স এবং কার্ল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং আমি পরে লিখে রাখছি যে পিওয়াইকিউ, পিওয়াইকিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস আমরা করে আমরা সেগুলো পড়ব, এবং যতগুলো গ্রাফ আছে চ্যাপ্টারের গ্রাফগুলো আমরা বুঝে বুঝে পড়বো। ওকে, কারণ গ্রাফ থেকে আমাদের কি আসতে পারে, যে গ্রাফ থেকে কিন্তু আমাদের যে ম্যাথগুলো আছে মানে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। সো আমরা এইগুলা ফলো করব। ওকে, আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, ঠিক আছে। এখন এই যে নিউটনীয় বলবিদ্যা এটাও একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 2 স্টার একটা চ্যাপ্টার, ভেক্টর তো আমাদের 3 স্টার ছিল, ঠিক আছে। নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে আমরা ভরবেগটা পড়বো এমসিকিউ এর জন্য, ঠিক আছে। কনসেপ্ট বিল্ড আপের জন্য ওইগুলো আসলে পড়া দরকার, একটু করে হইলেও, একবারের জন্য হইলেও জাস্ট একবার রিভিশন দেওয়া আর কি, মানে একবার রিডিং পড়া। নিউটনের গতিসূত্র আমি জানি, এটা আমি কেন দিচ্ছি অনেকে বলতে পারে, কারণ হচ্ছে অনেক সময় কি হয় সহজ জিনিস মনে আসে না, এই জন্য আমি এইগুলো সহজ জিনিসগুলো আমি লিখে রাখছি, যে সহজ জিনিসগুলো কিন্তু ভুল হয়, ঠিক আছে। আমিও সহজ জিনিস পরীক্ষার হলে কিছু কিছু ভুল করে আসি, যেরকম জি এর মাত্রার একটা এমসিকিউ ছিল, জি এর মাত্রা কি আমি ভুল করে আসছিলাম। সো এই ভুলগুলো করা যাবে না, যেগুলা সহজ সেইগুলাতে ফুল মার্কস তুলতে হবে। ওকে, এই জন্য আমি এগুলো আমি লিখছি আর কি। এরপরে ঘাত বল, ঠিক আছে, রৈখিক ভরবেগের নিত্যতা খুব ইম্পর্টেন্ট। এরপরে এই যে কৌণিক গতি সম্পর্কিত থিওরি এবং ম্যাথ, এই যে আমি এই জন্য লাল কালি দিয়েই লিখছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে ফর সিকিউ অ্যান্ড ফর এমসিকিউ অলসো। এরপরে জড়তার ভ্রামক এমসিকিউর জন্য ভালো করে পড়তে হবে, এবং সংঘর্ষ সম্পর্কিত যে থিওরি, মেইনলি ম্যাথ অ্যাকচুয়ালি, আমি থিওরিটা বলছি যে জাস্ট সূত্রগুলো আর কি একটু ভালো করে মনে রাখতে আর কি, ঠিক আছে। ম্যাথগুলো ভালো করে পড়তে হবে, এগুলো সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পড়তে হবে, ঠিক আছে, এবং যেই গ্রাফগুলো আছে গ্রাফগুলো ভালোভাবে দেখতে হবে ফর এমসিকিউ। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা, ঠিক আছে। এটা আসলে ওই মানে কি বলা যায় যে খুবই ইম্পর্টেন্ট এরকম না, বাট এটা ইম্পর্টেন্ট, এক স্টার আমরা দিয়ে রাখছি আর কি। তো এখান থেকে আমরা কাজ কি, এর একক মাত্রা, বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ, এগুলো হচ্ছে যে জাস্ট ফর ক খ, যে সিকিউ এর যে ক খ আসে না, ক খ কোয়েশ্চেন থাকে, এখন ওইগুলোর জন্যও তো আমাদের পড়তে হবে না, শুধুমাত্র অঙ্ক করলেই তো হবে না, ওইগুলোর জন্য পড়তে হবে, এই জন্য আমি এগুলো দিয়ে রাখছি, যে বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, দেন পরিবর্তনশীল বল কর্তৃকৃত কাজের রাশিমালা, ঠিক আছে, কীভাবে আনতে হয় সেটা একটু জেনে রাখলো আর কি। এরপরে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্প্রিংয়ের প্রসারণে সম্পাদিত কাজ, ম্যাথ আসতে পারে যদি একটু ট্রিকি ম্যাথ করে। দেন আনত তলবে নামানোর ক্ষেত্রে কৃতকাজ খুব ইম্পর্টেন্ট। শক্তির রূপান্তর, ঠিক আছে, এটা কিন্তু ওই যে ক খ যেগুলো আছে না এগুলোর জন্য ইম্পর্টেন্ট। দেন কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে, কাজ শক্তি উপপাদ্য আসতে পারে ক খ যে কোনো মানে খ নম্বর কোয়েশ্চেনে, ঠিক আছে, অথবা কাজ শক্তি উপপাদ্য রিলেটেড কোনো ম্যাথ দিয়ে দিতে পারে, এই জন্য এটা ইম্পর্টেন্ট টপিক। বিভব শক্তিও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ভালো করে পড়তে হবে। দেন সেম শক্তির নিত্যতা, নীতির ব্যবহার, সরল সন্ধিত গতি সম্পর্কিত কিছু ম্যাথ, ঠিক আছে। এরপরে ক্ষমতা, কর্মদক্ষতা কি এমসিকিউ এর জন্য এগুলা, সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বলের থিওরিটা, ঠিক আছে, এটা কিন্তু খ নম্বর কোয়েশ্চেনে আসতে পারে একটু, যে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য। এবং লাস্টে আমাদের যে পিওয়াইকিউ আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং এই চ্যাপ্টারের যে গ্রাফগুলো আছে এগুলো পড়তে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 3 স্টার যুক্ত একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের গ্যালিলিওর সূত্রসমূহ একবার মানে রিভাইজ দিতে হবে, কেপলারের সূত্রসমূহ মানে একবার রিভাইজ দিতে হবে আর কি, অনেকটা আর কি মানে একটু রচনা, ঠিক আছে, রচনার মতো করে জাস্ট একবার করে পড়তে হবে, কারণ সহজ জিনিস এগুলো স্টিল পড়তে হবে একবার হলেও। দেন নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে। দেন এই যে
মহাকর্ষীয় ধ্রুবকের একক মাত্রা, এগুলো কিন্তু এমসিকিউ খুবই আসে, এগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে, একবার হলেও দেখতে হবে। জানি এই জিনিসগুলো সহজ, স্টিল এগুলো দেখতে হবে। পৃথিবীর ভর এবং ঘনত্বের মানগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, পৃথিবীর ভরের মান দিয়ে দিতে পারে এমসিকিউ, ঠিক আছে, তো এটা একটু মনে রাখা যেতে পারে। অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তনের যে থিওরিটা আছে, পরিবর্তনের যে থিওরিটা আছে, এটা একবার একটু দেখলে বেটার আর কি, ঠিক আছে। খ নম্বরে হয়তো একটু অনুধাবনমূলক কিছু কোশ্চেন এখান থেকে থাকতে পারে। এরপরে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মুক্তিবেগ সম্পর্কিত যে থিওরি এবং ম্যাথ, মেইনলি ম্যাথ, থিওরিটা একবার জাস্ট ওভারভিউ দেওয়া, থিওরি তো আর আসবে না, ম্যাথই মেইনলি আসবে, স্টিল থিওরিটা একবার দেখা, ঠিক আছে। দেখা গেল যে হয়তো থিওরি প্রমাণ হয়তো ইনকেস যদি দিয়ে দেয়, ঠিক আছে, মানে খ নম্বরে, তখন মুক্তিবেগের রাশিমালা বা এরকম কিছু। এই জন্য মুক্তিবেগ সম্পর্কিত ম্যাথগুলো আমরা তো করবোই, থিওরিটা একবার হইলেও জাস্ট একবার দেখে রাখবো আর কি, জাস্ট একবার দেখে রাখবো। মহাশূন্যচারীর ওজনহীনতা খ নম্বর কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস। দেন কৃত্রিম উপগ্রহ সম্পর্কিত ম্যাথ, এটা খুবই খুব ইম্পর্ট্যান্ট। এরপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং গ্রাফগুলো আমরা দেখবো ফর এমসিকিউ। এরপরে যেটা সেটা হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্ম, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। ইয়ংয়ের এই চ্যাপ্টারে আমরা পড়বো ইয়ংয়ের গুণাঙ্ক সম্পর্কিত যে ম্যাথগুলো আছে, দেন আয়তন গুণাঙ্ক, সংনম্যতা এমসিকিউর জন্য, স্প্রিংয়ের সমবায়, সিরিজ প্যারালেল যেগুলো আছে না, এগুলো আমরা দেখবো ম্যাথগুলো। পয়সনের অনুপাত, এটা অ্যাকচুয়ালি ফর খ অথবা এমসিকিউ, পয়সনের ওই যে কিছু অনুধাবনমূলক কিছু কোশ্চেন কিন্তু এখান থেকে হইতে পারে, ওকে, সেইগুলা এবং এমসিকিউ এখান থেকে আর কি পড়বো আর কি। স্থিতিস্থাপক ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক এমসিকিউ এর জন্য, ঠিক আছে, একবার দেখে রাখবো, আসতে পারে কিন্তু এমসিকিউ এ, আগেই বলে রাখলাম। এই জন্য আমি এই আমার সাজেশনটাই সবার থেকে একটু আলাদা করে রাখছি যে মানে সিকিউ এর ক খও যাতে কমন আসে, ঠিক আছে। সান্দ্রতা, সান্দ্র বল এবং অন্তবেগ এটা পড়বো, এবং কৈশিকতাটা একবার পড়বো, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব, ম্যাথগুলো করব যেগুলা মানে আসছে প্রিভিয়াস ইয়ারে বোর্ডে, এবং গ্রাফ, অবভিয়াসলি গ্রাফগুলো একবার হলেও দেখবো, কারণ গ্রাফ থেকে কিন্তু ডিরেক্ট অনেক সময় দেখা যায় যে এমসিকিউ চলে আসে, এটা দেখবো। এরপরে যেটা সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। পর্যায়বৃত্ত গতি এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 2 স্টার যুক্ত একটা চ্যাপ্টার। এখানে আমরা সরল দোলক সম্পর্কিত রিলেটেড যত ম্যাথ আছে সেগুলো সব করব, ঠিক আছে। দেন ক খ এর জন্য, মানে খ এর জন্য মেইনলি যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য, এটা দেখব। দেন সরল সন্ধিত গতির সাধারণ সমীকরণ, এটা একবার হলো একটু মানে এর প্রমাণটা একবার দেখে রাখবো আর কি, ঠিক আছে, পরীক্ষার জন্য না, মানে জাস্ট একবার প্রমাণটা জাস্ট 5 মিনিটে যে ওকে এইভাবে করতে হয়, জাস্ট একটু দেখে রাখবো একবার, ওকে। তাহলে কি হবে, কনফিডেন্স আসবে যে না আমি মোটামুটি অনেক কিছুই পড়ছি। কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি কনফিডেন্সের জন্য দরকার, ঠিক আছে, কিছু কিছু প্রমাণ দরকার আছে জানা, আসলে একবারে প্রমাণ ছাড়া চলে গেলেও হয়, আমি জানি সেটা, বাট স্টিল এটা পড়ে রাখাটা বেটার একবারের জন্য হলো 5 মিনিট, 4-5 মিনিট কোনো বিষয় না, 4-5 মিনিটের জন্য একবার জাস্ট প্রমাণটা একবার জাস্ট দেখলাম, আচ্ছা এইভাবে এইভাবে এইভাবে, ওকে, তো একটু প্রমাণটা দেখবো আর কি। এরপরে সমীকরণ হইতে বিভিন্ন রাশির মান নির্ণয়, এই যে সাধারণ সমীকরণ হইতে, ঠিক আছে, ওই যে আমাদের যে সরল সন্ধিত গতির যে সাধারণ সমীকরণটা আছে না, ওয়াই ইকুয়াল টু যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ওইটার বিভিন্ন রাশির যে মানগুলো, অ্যাম্পলিটিউড হয়তো নির্ণয় করতে দিলাম অথবা ফেজ নির্ণয় করতে দিলাম, ওকে, এইগুলো আমাদের ওই সমীকরণ থেকে রাশির মান নির্ণয়গুলো এগুলো শিখতে হবে। আর এইখানে এটা দিয়ে রাখছি এক্সট্রা হিসাবে যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, এটা অ্যাকচুয়ালি না পড়লেও প্রবলেম নাই আর কি, ওকে, সো এটা জাস্ট আমি লিখে রাখছি এক্সট্রা হিসাবে আর কি। আর দোলক গতি দ্রুত বা ধীরে যাওয়া খ নম্বরের জন্য, ঠিক আছে, এটা ইশাক স্যারের বইয়ে আছে। দেন সেকেন্ড দোলক এটা পড়তে হবে, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং গ্রাফ পড়তে হবে। এবং ফাইনালি আমাদের যেই আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, 3 স্টার যুক্ত একটা চ্যাপ্টার, আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। এই চ্যাপ্টারের জন্য মানে মেইনলি এই যে এই 4টা জিনিসই দিয়ে রাখছে অ্যাকচুয়ালি খ এর জন্য, ঠিক আছে, আদর্শ গ্যাস কি বৈশিষ্ট্য, খ এবং মানে এমসিকিউগুলোর জন্য, ওকে, যে আদর্শ গ্যাস কি বৈশিষ্ট্য এবং গ্যাসের সূত্রাবলী, আদর্শ গ্যাসের সমীকরণ, গড় বেগ, গড় বর্গবেগ, গড় বর্গমূল বেগ, গ্যাসের আণবিক তত্ত্ব, ওকে। আর এই যে এই দুইটা হচ্ছে মেইনলি ম্যাথের জন্য, সিকিউ এর জন্য, শিশিরাঙ্ক নির্ণয়, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, ঠিক আছে, প্রত্যেক ইয়ারে এই দুইটা টপিক্স থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে, আসলে অ্যানালাইসিসগুলো দেখা যাবে, এগুলো পড়বো। এবং প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো ম্যাথগুলো আমরা, ঠিক আছে,
সলভ করব অবভিয়াসলি, এবং গ্রাফ খুব ইম্পর্টেন্ট, চার্লসের, তারপর হচ্ছে বয়েলের গ্রাফ, পিভি গ্রাফ অথবা পি ভার্সেস ভি গ্রাফ, ঠিক আছে, কেমন হয়, ভি ভার্সেস টি গ্রাফ, ঠিক আছে, এইগুলো টি ভার্সেস ভি কার্ভ, এগুলো আমরা ভালো করে দেখব। এগুলো কিন্তু এমসিকিউ চলে আসে ডিরেক্ট। ওকে, সো আমি আশা করি এখানে যেভাবে দিলাম এইভাবে যদি মানে পরীক্ষার আগে, আপনি ফিজিক্স পরীক্ষার আগে কেউ যদি পুরোটা ফলো করে তাহলে তার মোটামুটি খুবই সুন্দর এ প্লাস পাওয়ার মতো একটা পরীক্ষা হবে। ওকে, তো আশা করি সবাই এই পুরো মানে সাজেশনের যে লেকচারটা এটা সবাই ভালো করে এনজয় করছে আর কি, বুঝতে পারছে। তো আজকের মতো এতটুকুই। নেক্সট আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশনটা আমরা প্রোভাইড করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের এই চ্যানেলের সাথে, দ্যাট মিন্স কোর ফিজিক্স উইথ অনিকের সাথে সবাই থাকবে, এটা আশা করি। ওকে, ওকে, থ্যাঙ্কস।